আপনারা জানেন আজকে একটা আমাদের রাজ্যের জন্য একটাই ঐতিহাসিক দিন। যদিও এর আগেও আমরা বহির্রাজ্যে বহির্দেশে আমরা সেন্টেড লেমন পাঠিয়েছি, কিন্তু আজকে একসাথে কলকাতা এবং কলকাতা থেকে উনি পরবর্তী সময় বিদেশে পাঠাবেন। আমরা 15,000 সেন্টেড লেমন আমরা পাঠাচ্ছি এবং এটা ত্রিপুরাতে আমাদের যে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি আছে এবং সাথে MOVCD NER প্রকল্পে যে আমাদের একটা বরমুরা অর্গানিক প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, এরা প্রায় 80 জন কৃষক 100 হেক্টর জমিতে এবং পার্টিকুলারলি খোয়া জেলার তেলিয়ামুড়া অর্থাৎ সাউথ হদ্রাই এবং হাওয়াইবাড়ি এলাকায় একসাথে 100 হেক্টর জায়গাতে ওরা লেবু চাষ করছে। আজকে মিস্টার সৌরভ গুপ্ত, আপনারা জানলে খুশি হবেন, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রবাসী যারা ত্রিপুরার তাদেরকে নিয়ে একটা আগরতলাতে আমরা একটা বৈঠক ডেকেছিলাম। সে বৈঠকে ভদ্রলোকও এসছেন। উনি আমাদের আগের IAS অফিসার SN গুপ্তর ছেলে। উনি রামনগরে ওনার একটা ফ্ল্যাটও রয়েছে। উনি আজকে এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের অর্গ্যানিকের যে টিম, রাজীব বাবু আমার সাথে রয়েছেন, আমাদের সেক্রেটারি অপূর্ব বাবু, আমাদের যে জায়গা থেকে কৃষকরা এই লেবু উৎপাদন করেছে সেই এলাকার বিধায়িকা এবং আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ আমাদের কল্যাণী সাহারা এখানে আছেন, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কৃষ্ণেন্দুবাবু রয়েছেন, আমাদের আরও অন্যান্য তেলিয়ামুড়ার কৃষকরা রয়েছেন। সবচেয়ে বড় কথা, কৃষক আমাদের অন্নদাতা। কৃষক আমরা বলি আমাদের অন্নদাতা ভগবান। আমরা সেই জন্য সবসময় তাদেরকে শ্রদ্ধা করি। দেশের প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের মেইন যে ভিত্তি এটা হলো এগ্রি। এই ভিত্তিটাকে শক্তিশালী করতে হবে এবং আগামী দিনে কৃষকের সকল রকম সাহায্য করা দরকার। সেই জন্য আমরা ফার্স্ট প্রায়োরিটি আমাদের এগ্রিকালচার। যদিও আমাদের পরবর্তী ট্যুরিজম রয়েছে, আমাদের অন্যান্য জিনিসগুলি রয়েছে, কিন্তু আমরা এগ্রিকালচারকে অ্যালাইডকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আজকে এখান থেকে কলকাতা নিয়ে যাচ্ছে। আজকে যে ট্রেনে আমরা একটু আগে আমরা ফ্ল্যাগ অফ করেছি, সুতরাং এটা নিয়ে যাচ্ছেন এবং শুধু এই 15,000 নয়, কিছুদিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে আবার 15,000 নেওয়ার উনি অলরেডি আগাম সেখানে কথা বলে রেখেছেন। আজকে আমার সৌভাগ্য হয়েছে এখানে আমাদের পুরো টিম, আমাদের এগ্রিকালচারের টিম এবং সাথে আমাদের যারা অতিথিরা এখানে এসছেন এবং বিশেষ করে কৃষকরা যে উদ্যোগ নিয়ে এসছেন। আমরা জানেন আমাদের সরকারের আসার আগে আমাদের রাজ্যে অর্গ্যানিক চাষ হতো মাত্র 2,000 হেক্টরে। আজকে আমরা 20,000 হেক্টর এটা ক্রস করেছি। এটা ধীরে ধীরে আমাদের উদ্দেশ্যটা কি, আগেও কৃষকরা ছিল, আগেও কৃষিকাজ হতো। আমাদের উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়িয়ে দাও। গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট করবে ওই যে সৌরভবাবুর মতো ব্যক্তিত্ব বা বাইরে যারা কোম্পানি, যেমন জার্মান পাঠানো, দুবাই পাঠানো, আমাদের কৃষকরা যাতে এই সঠিক দাম পায়। আপনারা এই যে লেবুটা পাঠাচ্ছি 15,000 যে সংখ্যা এবং 1.5 টনের মতো, এক একটা লেবুর দাম 6 টাকা 50 পয়সা। কিন্তু ওরা যদি তেলিয়ামাড়াতে বিক্রি করতো 1 টাকা 1.5 টাকা এবং কামানচমনি বিক্রি করলে 2 টাকা 2.5 টাকার মধ্যে হতো। তাহলে সরকারের দায়িত্ব কর্তব্য ওই FPC আগে আমরা গঠন করেছি, যা FPCর দায়িত্ব কৃষকদের সাথে জোড়ো। কৃষকরা উৎপাদন করবে, তাদের মার্কেটিংয়ের দায়িত্ব তাদের না। কৃষকরা উৎপাদন করবে, তাদের উৎপাদিত দ্রব্য যাতে আমাদের FPCর মাধ্যমে সরকারের নলেজে আসে এবং ভালো ভালো কোম্পানির সাথে তারা যুক্ত করে দেওয়া, যাতে তাদের উচিত দাম পায়। তো আজকে আমরা সেই কাজটা করেছি এবং আমরা আশা করি আরও বেশি অর্গ্যানিকের দিকে মানুষ
কৃষকরা